ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই দিন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয় রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না, পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর কালেমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে।